দেখুন বন্ধুরা, এই যে বলছিলাম না, একটা ডিমের ভিতরে দুটো ব্লাড, আর ডিমের সাইজটাও আপনাদেরকে দেখিয়ে দেবো। তো জাস্ট দেখুন, এটা শক করুন। আমাদের এটা কি পেয়ার ছিল শাহিনদা? এটা হচ্ছে বানকার সাথে 35 সালের পেয়ার দেওয়া। এটা বানকার সাথে 35 সালের পেয়ারে দেখুন ডিম কিন্তু জমে গেছে, ফোনের তলায় আছে, তো ওই জন্য দেখুন দু জায়গায় ব্লাড এসছে। আর ডিমের সাইজটা একটু দেখা দেবো, ডিমটা ডিম একসাথে দেখলে বোঝা যাবে ডিমের সাইজ। দেখুন ডিমের সাইজটা দেখুন। তো এটা একটা ব্যতিক্রমভাবে হয়ে গেছে। তো আমাদের শাহিনদা বলবে, চলুন বিস্তারিত আলোচনা হবে স্বাদের উপরে গিয়ে, যেটা কিভাবে হলো আর এই ডিমের বেবি আদৌ কি হয় সেটা দেখার জন্য। হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করছি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে আবার আমাদের লফটে চলে এলাম। তো আজকে যে জিনিসটা দেখাবো অটোমেটিকলি আপনারা থাম্বনেল দেখে তো বুঝে নিয়েছেন, তবু বিস্তারিত আমি একটু কিছু বলি। মানে আমাদের একটা কবুতরের পেয়ার আর নতুন ডিম দিয়েছে। তো প্রথম যে ডিমটা দিয়েছে, যেমন সাইজ হয় কবুতরের নর্মালি সেই সাইজে, আর একটা ডিম দিয়েছে মুরগির ডিম যত বড় হয় আর কি, সেরকম একটা ডিমের সাইজ, মানে কবুতরের ডিমের ডবল। তো শাহিনদা ভাবছে যে এত বড় ডিম পারলো কবুতরটা, তো থাক দেখি ডিমটা জমে কিনা। তো হঠাৎ 4 দিনের মাথায় শাহিনদা যখন ডিমটা চেক করলো, তখন দেখে একটা ডিমের ভিতরে দুটো কুসুম এবং কি দুটো ডিমই ব্লাড এসে গেছে। তো মূলত সেই বিষয় নিয়ে আজকে আলোচনা হবে যে মানে আদৌ কি এই দুটো ডিমে দুটো পিলে হয়, কি একটাই পিলে হয়, কি হয় না। তো সেই বিষয় নিয়ে আলোচনা হবে। জাস্ট আজকে আপনাদেরকে ডিম জমা থেকে বিস্তারিতটা দেখিয়ে রাখবো। আর তারপরে রিসেন্টলি যখন বেবি হবে, তখন আমরা দেখবো যে ওই ডিমে বেবি হয় কি না হয়, কি হয়, যেটাও একটা হবে, এমনকি দুটো হয়। তো সেটাও দেখাবো যে কটা বেবি হয়, যেহেতু দুটো বেলাটা এসেছে, দুটো কুসুম আছে। তো একটা পিলে হয় কি দুটো পিলে হয়, সেই বিষয় নিয়ে আলোচনা হবে। তো চলুন সরাসরি আপনাদেরকে সেই পেয়ারটাও ধরে শক করাবো, আর ডিমের যে ব্লাড এসেছে কিনা যেটা আমরা চেক করেছি সেটাও আপনাদেরকে শক করিয়ে দেবো। তো কিছু স্ক্রিনের ওপরে দিয়ে দেবো আর কিছু আপনাদেরকে দেখে দেবো। তো চলুন মূলত আজকে সেই বিষয় নিয়ে একটা আলোচনা হবে। তো চলুন বন্ধুরা, ভিডিওটা ভালো হতে চলেছে, আপনারা দেখবেন, ভিডিওটা ভালো লাগবে। তো সর্বপ্রথম আপনাদেরকে পেয়ারটা শক করাই, প্রথম নটটা, তারপর মাদিটা, তারপরে ডিম দুটো শক করিয়ে দেবো। তো দেখুন আপনাদেরকে ভালো লাগবে আর এই বিষয়টা জানতে থাকুন যে দেখি কি হয়। যেহেতু এরকম হয়েছে, সবই তো উপরওয়ালার ইচ্ছা, আল্লাহ যেটা করে ভালোর জন্য করে। তো একটা ডিমে দুটো কুসুম এসেছে, সেটাও আল্লাহর ইচ্ছা। এখন একটা পিলে হবে কি হবে না সেটাও আল্লাহর ইচ্ছা। তো যেটাই হোক আপনাদেরকে আবার নেক্সট ভিডিওয় আমরা দেখিয়ে দেবো। তো চলো সরাসরি আপনাদেরকে প্রথম পেয়ারটা শক করাই, তারপর ডিমটা আপনাদেরকে শক করে দেবো। তো চলুন ভিডিওটা স্টার্ট করা যাক। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছে। ইনশাল্লাহ আমিও অনেক ভালো আছি। তো আগে যে ভিডিওটা আলোচনা হলো দুটো ডিমের বিষয়ে, ওই এদের ডিম অ্যাকচুয়ালি এদের ডিম, এটা মাদি, এটা আমার বাড়িরই বাচ্চা। এটা কালেকশন করে নিয়ে আসা, এটা অবাস্তব কাহিনী ঘটলো। মিরাজ ভাইকে ডাকলাম, ডেকে আপনাদের সাথেও শেয়ার করলাম বিষয়টা। এবার বাকিটা দেখা যাক কি হয়। আমি বলে দিয়েছিলাম ডিমটা যদি বেবি হয় তাও দেখাবো, না হলেও দেখাবো, ভবিষ্যতে জানানো হবে কি হয়েছে। এক মাসের মধ্যেই তো বোঝা যাবে রেজাল্ট, 18-19 দিন পিলে হয় কি না। মানে আমি টোটাল যখন হাঁটতে শিখিনি, বাড়িতে বলে, তখন থেকে আমি কবুতর লাইনে আসি কম বেশি। আচ্ছা, এরকম ঘটনা আমার লাইফে কোনোদিন আসেনি, এই ফার্স্ট টাইম। মানে একটা ডিম একদম স্বাভাবিক, মানে ছোট লাস্ট যে ডিমটা দিয়েছে ওটা ওই অতিরিক্ত বড় সাইজ। আমি সম্ভবত সুমনকে বলেছিলাম যে হয়তো জমবে না, ডিমে ব্লাড আসবে না। তো পরে দেখলাম যে দুটো ব্লাড এসছে। আচ্ছা, দুটো কুসুম আছে, পুরো স্পষ্ট বোঝা যাচ্ছে। সেই স্ক্রিনের উপরে আমরা শো করিয়ে দেবো, ভিউয়ারদের দেখে দেবো কি হয়। তো চলুন প্রথম নটটা শক করিয়ে নিয়ে তার মাথাটা শক করাবো। তো একটা সুমনদের কাছে দিয়ে দাও। তো চলুন বন্ধুরা, এবার প্রথম শক করো। এটা হচ্ছে নর, এটা হচ্ছে বানকা কবুতর। দেখুন বন্ধুরা, আইসটা দেখুন, এর চোখ কিন্তু কালো হয়। বানকা বলতে মানে অনেক ভিউয়ার্সটা বুঝতে পারে না, যদি শাইন এটা একটু ক্লিয়ার করে দাও। বানকা কিন্তু টেডিরই একটা জাত। হ্যাঁ, এটা হচ্ছে বানকা টেডি বলা হয়। তো এরাও টেডি বললে হয়, কিন্তু অনেক বানকা, চোখটা যেহেতু কালো চেনে, টেডি নামে খুব কমই চেনে, বানকা নামে চেনে। তো একটু পরটা একটু, বাংলাদেশ থেকে আমি যতগুলো কবুতর নিয়ে এসেছি তার মধ্যেই একটা কবুতরই রানিং পেয়ার আমি উড়িয়েছি, সেটা হলো এটাই। আচ্ছা, তবে আমি উড়িয়েছি এটা বলা ভুল, আমার বাসা থেকে বেরিয়ে গিয়েছিল। আচ্ছা, যাওয়ার পরে সেই প্রথম দিনই প্রায় 1 ঘন্টা 20 মিনিট মতো উড়েছিল। আচ্ছা, উড়ে আমার বাড়িতে আবার ফিরে এসেছিল। আচ্ছা, তারপর থেকে আমি ভাবলাম যে এর মানে নজরটা অনেক সুন্দর, অনেক বেটার। তারপরে এই পায়রাটা মোটামুটি কন্টিনিউ ওড়াতে হাইস্ট এই পায়রাটা 7 ঘন্টা 25 মিনিট মতো আমার বাড়িতে রেজাল্ট করেছে। মানে তুমি ধাড়ি কিনে নে উড়িয়েছো? আমার মানে ওড়াতে চাইনি। বাংলাদেশ থেকে যতগুলো নিয়ে এসেছি একটাই পায়রা আমি উড়িয়েছি রানিং পেয়ার, সেটা হলো এটা। আর যা উড়িয়েছি আমার বাড়ির বাচ্চা। কিন্তু এইটাই হচ্ছে বাংলাদেশ থেকে এসে ডাইরেক্ট ওড়া আর কি। আর ওই যে বড় ডিম দিয়েছে ওর আগের বাচ্চা আমি 0 পরের বাচ্চাও 3 ঘন্টা উড়িয়েছি। 0 পরের বাচ্চা, 0 পর কি হয়তো 1 পর হবে, সে বাচ্চাও আমার বাসায় আছে এখনো। আচ্ছা, না ওটা এই ভিডিও শক করাবো না, ভিডিও অনেক বড় হয়ে গেলে এখন মানুষ শর্ট টাইমে
যতটুকু বোঝা নেই এটাই ভালো হবে। বড় ভিডিওর থেকে আমার মতো শর্ট ভিডিও একটু ছোট ছোট করে দিলে ভিউয়ারদের বুঝতে সুবিধা হয়। কতটা কেমন কি ব্লাড লাইন আছে আমি কম বেশি উড়িয়ে দেখেছি, সেজন্য এটাকে আর ওড়াচ্ছি, এদের বাচ্চাই ওড়াচ্ছে এবং বাচ্চা করানো হচ্ছে। আচ্ছা, তো চলুন সাইন এবার মাদিটা একটু শক করে দাও। এটা হচ্ছে একদম পুরো পিওর 35 সালে মাদি, টুপিওয়ালা। হ্যাঁ হ্যাঁ, আমার বাড়ির নিজস্ব ট্যাগ আছে। দেখো আমরা তো ট্যাগের কথা অনেকেই বলি, একটু ঘুরিয়ে দেখাও ট্যাগটা। এই যে দেখো, এই যে শাহিন, দাঁড়াও দাঁড়াও একটু, এই দেখো শাহিন আক্তার, এই দেখো এই যে শাহিনদার নাম্বার। তো নিজস্ব ট্যাগ করা আছে, এটা অনেক আগের থেকেই ট্যাগ বানানো। তো এই ট্যাগের বিষয়েও একটা আলোচনা হবে। আর আমাদের তো উল্টো ট্যাগ নামে একটা পরিচয় আছে কবুতর, সেটাও শখ করাবো। খুব সুন্দর মাশাআল্লাহ, আল্লাহ যেমনের রূপ দিয়েছে তেমন কোয়ালিটি এবং কি তেমনই গুণ, খুব সুন্দর। দেখুন বন্ধুরা, এই মাদিটা এখন আমার বাড়িতে মোটামুটি যখন মাঝে মাঝে মাদি চেঞ্জ করা হয়, একই 35 সালে অন্য একটা মাদি আছে তার দিয়ে ওটার সাথে করানো হয়। এই মাদিটা আমি 8 ঘন্টা উড়িয়েছি। 8 ঘন্টা? এখনো যদি মনে করি কাল ওড়াবো তো এটাও আমি কাল ওড়াতে পারবো 8 ঘন্টা। যাক মাশাআল্লাহ, এটাই ভালো। তো আমি তো সবসময় আমরা বলি যে ভিউয়ার্স, যে ভাই আমাদের কাছ থেকে কবুতর নিতে চাও এবং কি আমরা যে 8 ঘন্টা 7 ঘন্টা যেসব রেজাল্টগুলো বলি, অনেকে হয়তো ভাববে মিথ্যে কথা। যদি কারো সন্দেহ হয় আমাদের লফটে একদিন আগে সকালে আসবে, আমরা উড়িয়ে দেখে দেবো। অনেকে এসে আমার বাড়িতে ওড়াও দেখেছে, আগের ভিডিও বলেছি যে টেডি নিতে এসে কামাকারের ওড়া দেখে কামাকার নিয়ে চলে গেছে। তো আসলে আমরা উড়িয়ে দেখাবো, এমন না যে আমরা একদিন আগে বলি যে একদিন আগে বলি খেলপানি। ভাই আমাদের এখানে খেলপানির কিচ্ছুই বুঝি না আমরা, যেটা সত্যি ব্যাপার থাকে। তো আর একটা কবুতর ওড়াতে গেলে তারও রেডি রাখতে হবে, মনে তোমার শরীরটা ফিট আর দানাটা খাবার নেই। কারণ আমরা তো নর্মালি দানা দিই, যদি ওড়ানোর জন্য তো আলাদা রকম দানা দিতে হয়। তো চলুন বন্ধুরা, এবার আপনাদেরকে সরাসরি ডিমটা দেখে দিই। তো ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, অবশ্যই আমাদের পাশে থাকবেন। কারণ নিয়মিত এই চ্যানেলে কবুতরের ভিডিও পেতে থাকবেন। খুব সুন্দর 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 ভিডিও আমরা দিতে থাকবো, যেটা সত্যি, যেটা আমাদের লফটে হবে সেটাই। আমরা কোনো বাস্তব যেটা বাস্তব সেটাই, কোনো কল্পনা নিয়ে ভিডিও করব না। তো আপনাদেরকে ভালো লাগবে, আপনারা জাস্ট একটা সাপোর্ট করে যাবেন, যেভাবে সাপোর্ট করছেন এভাবে আমাদের সাপোর্ট করে যাবেন, ভালো হবে। তো চলুন বন্ধুরা, এবার আপনাদেরকে ডিমটা একটু দেখিয়ে দিই।